চাকরি ও উচ্চ মুনাফার লোভ দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ঠাকুরগাঁওয়ের রূপসী বাংলা ড্রিম সিটি নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এর ফাঁদে পা দিয়ে দিশেহারা জেলার অনেক তরুণ তরুণী। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। 7 মাস আগে শহরের ঘোষপাড়ায় বাসা ভাড়া করে অফিস খুলে বসে রূপসী বাংলা ড্রিম সিটি লিমিটেড। শুরুতেই মাসে 1,04,000 টাকা মুনাফা দেওয়ার প্রলোভন দেয় প্রতিষ্ঠানটি। কেউ সর্বস্ব বিক্রি করে, কেউ আবার ঋণ নিয়ে আমানত রাখেন। অনেকে যোগ দেন চাকরিতে। চাকরির বিনিময়ে নেওয়া হয় 50,000 থেকে 2.5 লাখ টাকা। 45 লক্ষ টাকা এই পাবলিকের কাছে নিছে, মোট 34 জন স্টাফ। আমাদেরকে ডাকে নিয়ে আসে, বলতেছে কি 1 লাখ টাকা লাগবে, আমার ছেলে চাকরি হয়ে যাবে। থাকার জায়গাটা বিক্রি করে দিয়ে আমরা এখন ভাড়া বসে আছি। শুধুমাত্র আমার বাবার কথা, আমার ছেলেটা যেন একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকতে পারে। কর্মীদের অভিযোগ, কথা মতো অফিসিয়াল কোনো কাজে বসতে দেয়া হয়নি তাদের, বরং উচ্চ মুনাফার লোভ দেখিয়ে আমানতকারী জোগাড়ে বাধ্য করা হয়। এরই মধ্যে হঠাৎ উধাও এমডি বাবুল আক্তার ও ডিরেক্টর অ্যাডমিন এম এ মান্নান। ইনচার্জ পদে একটা জমলুট নিয়োগ দেওয়া হয়েছে, 2 লাখ টাকা নেওয়া হয়েছে। কোম্পানির এমডি আর সাথে আরেকজন নাম মান্নান নিয়ে চলে গেছে। আমাদের কোনো কাজ নাই, আমাদের যে চাকরির কথা বলে এখানে নিয়ে আসছে আসলে কোনো কাজ নাই। 333 জমি বায়নামা করে টাকা পরিশোধে 9-6 করলে সন্দেহ দানা বাঁধে। আরও দেখা দেয় উত্তেজনা। জমির মালিক মুখোমুখি হন প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের। 333 শতক জমি তারা গেছে, ওখানে জমি দেখছে 2,90,00,000 টাকা। কথা হওয়ার পরে তারা অনলি 1 লক্ষ টাকা আমাকে ক্যাশ দিচ্ছে। উচ্চ মুনাফা দেওয়ার কথা স্বীকার করে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান দাবি করেন প্লট ও ফ্ল্যাট বিক্রি করে টাকা পরিশোধ করা হচ্ছে, তবে তার প্রমাণ দেখাতে পারেননি তিনি। প্রত্যেকের সাথে একটা চুক্তিপত্র আছে, এখানে ইনভেস্ট করলে এই চুক্তিপত্র অনুযায়ী 24 মাস পর্যন্ত উনি লাভ এবং আসল 2টা টাকায় পাবে। আমরা যদি ফ্ল্যাট বিক্রি করতে পারি, লভ্যাংশ কিন্তু কম আসবে না, দেওয়া যাবে তাকে। উপজেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা বলেছেন, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া কেউ আর্থিক লেনদেন করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রতিষ্ঠানটির কাগজপত্র আমরা যাচাই বাছাই করব। ওনাদের যদি এই ধরনের কোনো অনুমতি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমানত সংগ্রহের কাজ আমরা এখানে করতে দিব না অবশ্যই। তুনা জিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।